আমি বিয়া করি নাই হেজনি তুই ফরক পিনতে থাকবি। ফরক পিনন না কি করমু? ঘুমে থেকে উড়াই আমার ছেলে মানুষের কাম করে নাকি? ওই ঘোড়ার আন্ডা বেছে আমাকে দাদা 5 বিঘা মাটি কিনছেন। কে রে আধা ঘন্টা ধরে বই রয়েছি দুস্থ হবে নাকি? দুস্থ তো অত দেরি করার কথা না। না দুস্থর বই আইফা দিতেছে না নি? আমি নাকি আধা ঘন্টা ধরে বই রয়েছি আর আমি আস্তে আস্তে আইতেছ। হে দোস্ত ঘটনা কি হয়েছে আপনি তোর জানুন না? ঘটনা আপনি শুনলে আস্তে আস্তে একবার কুকরা মুকরা ধরে দেবেন। তাই নি কি এমন ঘটনা হইলো? বইয়ে কোন সে ঘটনাটা ভালো করে শুনি। আর দোস্ত ঘটনা কি হয়েছে জানুন? ওই যে আবেদ আলী যা সালার বউ যে ভাত খেলো না, হে আবেদ আলী করছে কি ওই কেরামত আলীর যে একটা মেয়ে আসাল, সেই কেরামত আলীর মেয়ে কি করছে আবেদ আলীর ভাই করে নিছে। এটা একটা ঘটনা করছে না কোনছে দেখি। আচ্ছা আবেদ আলী পুরুষ মানুষ, মেয়ে মেয়ে কেমন বের করে নিয়ে গেল? আরে যাইব না যে আইলে আমার কামই হম না। বুঝছি দোস্ত, তার মানে আবেদ আলী ঘর জামাই থাকবো তাই জন্য আর কাম টাম করে না কেনা সেই জন্য বাইরে গেছে। কিন্তু ও বাড়িতে থাকবো কেমন না? ও বাড়িতে ঘর হইলো একটা, ওই বাড়িতে কেরামত আলী আর ওর বউ থাকে, এই ঘর জামাই কেমন থাকবো? কত তুই হাসা। আচ্ছা ঘরে বারিন্দা আছে না? বারিন্দা আছে। তাহলে বারিন্দা জামাই থাকবো। আচ্ছা দোস্ত ও ঘর জামাই থাকুক বা বারিন্দা জামাই থাকুক আর লেট্রিন জামাই থাকুক, ওরা নেপা চালবার টাইম নষ্ট করে না। ঠিকই কইছেন দোস্ত, আমি তো বলেছি আমদিন নাকি আমি নয় গল্প না করলে আমার দিনটা ভালোই লাগে না। হ্যাঁ দোস্ত আমার হয় একই অবস্থা, তাহলে গল্প শুরু করি। হ্যাঁ দোস্ত তাই করি। আমাকে দাদা একটা বন্ধু আসাল, মানে হেতি এত এক্সপার্ট চোর আসাল আপনি কল্পনা করেন মানে আমরা কল্পনা করবেন এত এক্সপার্ট আসাল। তাই নি কিরম এক্সপার্ট আসাল কোন সাইডে শুনি। তার মানে এরকম চোর আসাল মানুষের গুয়ার করে রাত্রে ঢুকছে, ঢুকে তাজা গরু হয়ে রয়েছে, সেই গরুর চামড়া ছুলিয়ে নিয়েছে, গরু তো টেরি পায় না। তাই নি এরম এক্সপার্ট চোর আসাল। আর আঙ্গ দাদা একটা মুরগি পালতো বুঝছুন, এই মুরগিতে করছে কি ডেইলি সকালে একটা করে হিট দন্ডা পারছে, হে আন্ডা আঙ্গ দাদা ডেইলি খেত। তাই নাকি? তাহলে বলে আমার দাদা মুরগির গুয়ায় সবসময় মুখ ঠেকে দিতেছে। না তা থুব খে আন্ডা পারছে তারপরে সে খাইছে। কিন্তু আমাদের দাদার মুরগিতে ঠান্ডা মারছে, আমার দাদার একটা ঘোড়া আসাল, এই ঘোড়াই রেগুলার আন্ডা মারছে। তাই নি দোস্ত ঘোড়াটা এখন আছে না, আমার দেখবার খুব মন গেছাল। না ঘোড়াটা 1950 সনে যে একটা ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে ঘোড়াটা মারা গেছে, কিন্তু ওই ঘোড়ার আন্ডা বেছে আমার দাদা 5 বিঘা মাটি কিনছে। তাই নি 5 বিঘা মাটি রাখছাল, হইলা খুব ভালো লাগলো। আচ্ছা দোস্ত আর নেই কোনছে এখানে গল্প থেকে কি বয়ে থাকুন যাবে, ওই শালার বউ করে কি বাইতে কিনি বাইরে বেরিয়ে দেয় না। সেই জন্য কইছিলাম দোস্ত প্রেম করে বিয়ে করে না জানি। আমরা যদি প্রেম করে বিয়ে না করতাম বড় বেশি 3 মাস কষ্ট হইতো, আর আমি প্রেম করে বিয়ে করছেন সারা জীবন কষ্ট করে নেবো আমি। ঠিক কথা বলছেন দোস্ত, আমি যদি এই প্রেম করে বিয়েটা না করি তাই আমার এই দশাটা হয় না। এই বিয়েটা করে আমি যা ভুল করছি জানো না দোস্ত। খালি আমি না দোস্ত, যারা যারা প্রেম করে বিয়ে করছে সব মাইসের একই দশা। তাহলে দোস্ত আমি আজকের মতো জায়গা, আমি আবার বোর কাছে গুনি মাত্র আধা ঘন্টার পারমিশন নিয়েছিলাম। তাহলে দোস্ত আমি আহিগা। হ্যাঁ যান। দোস্তটার অবস্থা দেখলে আমারই খারাপ লাগে, আর এই জন্য আমি বিয়ে করি না। যাই আমি আর একলা বউ থেকে ও রাশিদুল বাইতে আসো না? ময়না রাশিদুল বাইতে আসো না? আমার তুমি মইরা গেলে গা, আমার কি তুমি চিন না? ও তুমি আরিফুল, তুমি ফরক গাইতে দেড় হতাছ কা? এই যে আমি যে দেয়ার উঠতাছি এটা মহিলা মানুষের কাম না পুরুষ মানুষের কাম? দেড় হরা তো মহিলা বেশি কাম। অত মহিলা মানুষের কাম করে যে এজন্য মহিলার মানুষের কাপড় পরছি। দেহ হচ্ছে না কাম করছে না, তোমার এই বুদ্ধি দিল কারা? আমার আবার কেরা বুদ্ধি দেব? মানুষে আমার কাছ থেকে কত বুদ্ধি নাই। তুমি যে ফরক পিন্ধো তোমার কাকা কিছু কয় না? কাকা কি করব? বাড়ির কাম তো আর কাকা করে না, আমি সেন করি। হাই হাই রে, তোমার কাকার আর মান সম্মান রইলো না, তোমার কাকার একবারে নাক কাটা গেছে। হে কি কম কাকার আবার নাক কাটা গেল কমবে? কেমনে নাক কাটা গেছে তোমার কাকা বাইতে তেলে বুঝবা। তুমি এখন থাকো আমি জায়গা। কি কম কাকার বলে নাক কাটছে? হোসেন কাকা ভালো মানুষ গেল, আবার না কাটলো কেমন করে? আয় কো বাতে বিন্ডিশ লাগিয়ে দেন নেবো।
তুমি কেন কমে না আমি গাড়ি ফুল কোনে হ্যাঁ চোখে দাও না নি আমি তো আরিফুল আচ্ছা কাকা তোমার বলে নাক কাটছে দিয়ে কোন নাক কাটছে বিন্ডিশ লাগিয়ে দিমু আরে থু তোর বেন্ডিস তুই ফরক মুছত কে হেডে কোস আগে ওটা পরে ঘুমনি আগে তোমার নাক গুলো কাটছে বিন্ডিশ আর মলম লাগিয়ে দিমু দিয়ে কোন নাক কাটছে দেখছে কি কয় আমি নাকের মধ্যে বেন্ডিস লাগাম কে মুন্নার বাবা না কইলো তোমার বলে নাক কাটা গেছে মুন্নার বাবা ঠিকই কইছে নাক কাটছে যদি তাহলে রক্ত বের না কে হাই চুপ থাক তুই কোন বরফ দে ফরক গাইতে রিস তুমি আবার কোন বড় দিয়ে এত বয়সে বিয়ে করো নাই আমি বিয়া করি নাই হেজনি তুই ফরক কিনতে রাখবি ফরক পিন্দুম না কি করমু ঘুমে থেকে উড়াই আমার সিরে মেনসের কাম করে নাকি সেরে মিশের কাম করে না বোধ সেরে মিশের কাপড় কিনতে লাগবো তে সারাদিন সিরে মেনসের কাম করার নাকি এজন্য ভাবছি আজকে থেকে সিরে মেনসের কাপড় পিন্দে খাও পেশার মধ্যে তাড়াতাড়ি তুই ফরক এটা খুলছত না কে আম শরম পাওকে তোমারে বিয়ার কথা কইতে কইতে আমারে বিয়ার বয়স হয়ে গেল গা দেখছে তোর এই বুদ্ধি দিছে কারা কেনা বাবাটা ভালো তোমার খুব ভালো করে করতেছি ঘরে যা তাড়াতাড়ি শার্ট কিনতে হবে এই অবস্থা যদি ভাই সেটাই মানুষ মনে গেলে কিচ্ছু থাকবো না ফরকাম কুলারি তাহলে তুমি বিয়ে কবে করবা দেখ আমি বিয়ে করি বা না করি বাড়ির কাম সব আমি একলাই করিনি তা তো তাড়াতাড়ি ফরকটা খুলে চেয়েছে হাসাইতে বসো আজকে থেকে বাড়ির কাম সব তুমি করবা হ্যাঁ আমি তো করুম তাও তুই তাড়াতাড়ি ফরকটা খুলছে তাহলে আজকে থেকে মহিলার মেনসে কামে থেকে আমার রিটিয়ার দাও হ্যাঁ দিলাম যা আজকে থেকে বাড়িতে যত কাম আছে মহিলা হোক, পুরুষ হোক তোর সব কামে থেকে রিটায়ার দিলাম যা খালি মুখ দিয়ে কইলে তো হবো না পাড়ার মানুষ সব ডাক দিয়ে সম্মান সহকারে রিটিয়ার দেন নেব বাপরে বাপ তুই কোনি কারো বিচার রে এর পাড়ার মানুষ ডাক দিয়ে সম্মান সহকারে রিটায়ার দিয়ে রাখবো দেন তো নাকবই তোমার মুখের কথা মেলা শুনছি হবনি যা তোর কালকে পাড়ার মানুষ আমার গোষ্ঠীর মানুষ যত মানুষ আছে সব ডাক দিয়া ব্যক্তির সামনে তোর কুমনি আজকে থেকে আর ফেলাঙ্গ বাড়ির কাম একটা করবো না তুই তাড়াতাড়ি যা ফরক খুলছে অবনি মন থাকে জানি